কোরআন ও হাদিসের উপরে যারা আমল করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আজকে আকাশের বস্ত্র ভালো না, যার কারণে বেশি লম্বা করব না, ছোট কয়েকটি কথাই আমরা বলবো। আর ইফতারি মাহফিলের আয়োজনটাও হয় ছোট। যেমন আমরা আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমরা এই সুবহানাল্লাহটা দেখি একটা সেকেন্ড লাগে, কিন্তু আখিরাতে এই সুবহানাল্লাহ দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু থেকে সেটা মূল্যবান। এই সুবহানাল্লাহ যেমন ছোট দেখতে বুঝতেছি না, কিন্তু অনেক ভারী, তেমনি ভাবে এই ইসলাহি মাহফিলেরও যে গুরুত্ব আলোচনা করা হয় সেটা অল্প কিছু আলোচনা হলো আপনারা যদি আমল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি অল্প আমল করো, এই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, অল্প আমলই যদি পছন্দ হয়, এই আমলটাই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। আমাদের আপনাদের যে নিয়ে আমরা যে আয়োজনটা করি সেটা আপনাদের ইসলাহের জন্য, নফসের জন্য। আলেম ওলামারা আপনাদেরকে যে নসিহত করেন, অল্প কথাই বলেন, অল্প কথাতেই যদি আপনারা আমল করেন, দীর্ঘ সময় নষ্ট না করে, আলহামদুলিল্লাহ এই অল্প কথার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আঞ্জাম এবং দুনিয়ার ভালো কাজ করার তৌফিক দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে শান্তি দান করবেন। বিশেষ কথা হলো আমরা আমাদের দুনিয়াতে দল করি, দল, যে দল বড় হয় সে দলে আমরা যাই, যে দলে বেশি শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা সেই দলেই সদস্য হই। অনেকে আল্লাহর দলেও সদস্য হয়। তেমনি ভাবে বিশেষ করে দুনিয়ার মানুষরা যে দলে হিংস্র আছে, যে দলে সন্ত্রাসী আছে, সে দলগুলাকেই তারা সদস্য হয়ে সদস্য করতে। আর আল্লাহ তাআলার দলে যারা আছেন তারা আল্লাহ তাআলার দলে ঢুকতে চান, তারাই ইসলাহি মাহফিল এবং বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই এখানে এই আয়োজনে আসা। আল্লাহ তাআলার দলে ঢুকতে হলে প্রথম অবস্থায় মুমিন হতে হবে। অন্য মানুষের দলে ঢুকতে হলে যেমনিভাবে একটি ফরমালিটি থাকে, আল্লাহ তাআলার দলে ঢুকতে হলে একটি ফরমালিটি থাকবে। যেমন যদি কোনো মুসলমান যদি সে মুমিন না থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী কোনো কিছু হবে না। আর যদি কেউ যদি ওযু না থাকে, তাহলে তার নামাজও হবে না। সে সারাদিন মসজিদে নফল নামাজ পড়ুক আর ফরজ নামাজ পড়ুক, যদি সে ওযুই না করে তার পবিত্রতা হলো না। আর পবিত্রতা না হলে তার ভালো কাজ, তার নামাজ, রোজা এগুলা তার হবে না। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে শিক্ষার জন্য পাঠিয়েছেন,